ওই সাইনটিতে আমি গেল ওরা জিসিসি করতে দুজন ছোটবেলার পর কোরবেটের পর মেজর ব্রিগেডিয়ার ক্যাপ্টেন মিনহাজ এখন এনডিসিতে ব্রিগেডিয়ার হিসেবে আছে। তো জিয়াউল হক থাকলেও এখন হয়তো ব্রিগেডিয়ারের মানে সার্ভিসে থাকলেন। পরবর্তীতে তারা কোর্স করে আসার পরে ক্যাপ্টেন জিয়াউল হক ফার্স্ট, সেকেন্ড মিনহাজকে আমি জিজ্ঞাসা করলাম যে তুমি সেকেন্ড কেন হলে ফার্স্ট হলে না কেন? শুরুই হয়েছে 2009 সাল থেকে মেজর জিয়ার বিরুদ্ধে। আপনি যদি শেখ হাসিনার সময়কালে যে সেনাবাহিনীর সদস্যদের প্রতি যতগুলি অবিচার করা হয়েছে তার মধ্যে 5টা অফিসার সবচেয়ে বেশি নিগৃহীত হয়েছে। একজন হলেন ব্রিগেডিয়ার রহিম, উনি একজন মুক্তিযোদ্ধা ছিলেন, অত্যন্ত দেশপ্রেমিক একজন অফিসার। ওনাকে মৃত্যুদণ্ড দেওয়া হলো। ওনাকে কোভিডের চিকিৎসা দেওয়া হয় নাই, ওনাকে সিএমএইচের চিকিৎসা দেওয়া হয় নাই, ওনাকে একটা সামরিক কবরস্থানে কবর দিতে দেওয়া হয় নাই। এতটাই ছিল হিংস্র। দ্বিতীয় ব্যক্তি ছিলেন মেজর জেনারেল রেজাকুল হায়দার। উনি ছিলেন এনএসআই ডিজি এবং সে ডিজিএফআই একটা ডাইরেক্টর ছিলেন। উনি একজন সাংঘাতিক দেশপ্রেমিক মানুষ। আমরা একসাথে আমি ওনাকে দেখেছিলাম কাছ থেকে। উনি মৃত্যুদণ্ড ছিলেন, প্রাপ্ত ছিলেন এবং 15 বছর উনি জেল সেলে ওনার লাইফ কাটিয়েছেন। তৃতীয় ব্যক্তিটি ছিল মেজর জাহিদ, যাকে গুলি করে হত্যা করা হয়েছে। চতুর্থ ছিল সৈয়দ জিয়াউল হক, যাকে মৃত্যুদণ্ড আসামি হিসেবে এখনো সে দেশ থেকে পালিয়ে আছে এই দণ্ডের কারণে। আর পঞ্চম যে ব্যক্তিটি উনি হলেন লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান বিন ফতিক, আর একই সাথে আমি বলবো ব্রিগেডিয়ার আজমি। এই যে ব্যক্তিরা এরা ছিলেন সবচেয়ে বড় টার্গেট। কিন্তু আমি এইগুলির পিছনে যাওয়ার আগে আমি একটা কথা বলি যে সেনাবাহিনী কেন আওয়ামী লীগ সরকারের টার্গেট। আমরা কিন্তু আপনাদের ভিতর থেকে উঠে এসেছি, কিন্তু বিএমএতে যখন আমাদেরকে 2 বছর ট্রেনিং দেওয়া হয় সেখানে কিন্তু কয়েকটা বিষয়, নৈতিক বিষয় মানে খুব পুঙ্খানুপুঙ্খ রূপে দেখা হয়। তো এইটা উনি বুঝতে পারছিল না যে এটা কি আসলে কি কথাটা কি তার জন্য নাকি। উনি চিন্তা করলেন যে ব্যাপার কি, এই পরিকল্পনা কার, আমাদেরকে এখানে আটকিয়ে রাখা আর একটা বাহিনী তৈরি করে এটা কি ওসমানী সাহেব জানেন? উনি ভয়ে ছিলেন যে ওসমানী সাহেবকে উনি জানাবেন কিনা। এক সময় উনি জানালেন, উনি বললেন না আমি তো কিছুই জানি না। এটা চিন্তা তখন কিন্তু ওনারা এটা ভাবতে পারে নাই। উনি ফেরত চলে আসলেন, এসে মুক্তিযুদ্ধে জয়েন করলেন। ওনারা এই ডালিম সাহেবকে কনভিন্স না করতে পেরে ওনারা কি করলেন, এই যুবলীগের 4 জনকে তারা পিক করলেন। তার মধ্যে একটা হলো শেখ মনি, তারপরে হচ্ছে আপনার তোফায়েল আহমেদ, তারপর হলো কাজী আরেফ আর ইনু, আর সরি ইনু, এই 4 জন। এই 4 জনকে দিয়ে তারা কি করলেন, মুজিব বাহিনী গঠন করলেন। এবং সরি আব্দুল রাজ্জাক, আর রাজ্জাক সাহেবকে দিয়ে মুক্তি বাহিনী গঠন করলেন। এবং আমি একজন খুবই প্রাক্তন মুক্তিযোদ্ধা যিনি এই রাজ্জাক সাহেবের সাথে ওতপ্রোতভাবে ছিলেন, উনি আমাকে পরে বললেন, উনি মিলিটারি অফিসার ছিলেন, লেফটেন্যান্ট কর্নেল হিসেবে উনি রিটায়ার করেছেন। উনি বললেন এই বীজ কিন্তু ওইখানে বপন করা হয়েছে। উনি কিন্তু মুজিব বাহিনীর সদস্য ছিলেন, উনি মেনে নিতে পারে নাই মুক্তিযোদ্ধাদের ভিতরে এই অন্তর্ঘাতমূলক কাজ কেন ভারত থেকে শুরু করছে। সুতরাং আপনি দেখবেন আজকে আমি দেখলাম যে এই জয়প্রকাশ আর কত বড় সাহস, এই এনএসজিকে দিয়ে 57 জন অফিসারকে হত্যা করার পরেও সে বলে বাংলাদেশের সাথে নাকি আরো ভালো সম্পর্ক রাখা। এই জিয়া ছিল সেই অফিসার, এবং জিয়ার মতো আরো অনেক অফিসার ছিল যারা এই 2009-এর যে হত্যাকাণ্ড হয়েছিল তারা এই তদন্ত হওয়ার অনেক আগে টের পেয়েছিল এটা বিডিআরের সাধারণ সৈনিকদের ঘটনা না। আমি আপনাদেরকে আরেকটা কথা বলতে পারি, অনেকে অনেক কথা বলেন যে অফিসাররা এটা করে সেটা করে। আমি বলতে পারি, আমি বুকে হাতে বলতে পারি যে আমি আমার জীবনের 31 বছর সেনাবাহিনীর সাথে পার করেছি, আমি পুরো সৈনিককে দেখি নাই একটা অফিসারের জন্য তাদের মায়া